ওয়েলকাম টু অল অফ ইউ। তোমাদের সকলকে ইতিহাস পাঠশালা ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি মীনাক্ষী। আজকের ক্লাসে আমরা প্রতিবাদী ধর্ম আন্দোলন সম্পর্কে জানবো। এর আগের ক্লাসে আমরা বৈদিক যুগ সম্পর্কে জেনেছিলাম। বৈদিক যুগে দেখা গেছিল যে মূলত বেদের প্রাধান্য ছিল, কিন্তু এ সময় দেখা যাচ্ছে অর্থাৎ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মতবাদ, বিভিন্ন ধরনের নতুন নতুন ধর্ম উঠে আসছে, যেগুলোকে বলা হয় প্রতিবাদী ধর্ম আন্দোলন। অর্থাৎ বৈদিক যে ধর্ম ছিল, সময়ের সাথে সাথে দেখা যাচ্ছে যে সেখানে যেহেতু ব্রাহ্মণরাই সেই গ্রন্থ লিখতো, তার জন্য দেখা যেত ব্রাহ্মণরা নিজেদের দর্শনে প্রাধান্য হতো, যার ফলে ক্ষত্রিয় না ব্রাহ্মণ মানে কে বড় তার নিয়ে একটা সংঘর্ষ চলতো। এছাড়া আহ, দেখা যেত যে প্রচুর পরিমাণে পশু বলি হতো, আর কৃষিকাজ করার জন্য পশু দরকার হতো। এছাড়া বৈশ্য শুদ্ধদেরকে সেরকম ভাবে সমাজে দেখা হতো না, যেহেতু বৈশ্যরা যাতে সুদের কারবার করতো, সেটা কিন্তু বৈদিক যুগে খুবই নিচু চোখে দেখা হতো। তারপরে যেটা হচ্ছে সমুদ্র যাত্রা, সেইগুলোকে ছোট চোখে দেখা হতো। যারা নগরে বসবাস করতো তাদেরকে সেভাবে সম্মান দেওয়া হতো না। তো এই সমস্তকে কেন্দ্র করে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ধর্মীয় আন্দোলন শুরু হয়েছিল, যার জন্য হচ্ছে প্রতিবাদী ধর্ম আন্দোলন, যেটা মূলত আমরা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে দেখতে পাই। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে প্রচলিত হিন্দু ধর্মের বিরুদ্ধে যে প্রবল জনমত গড়ে উঠেছিল, তাই হচ্ছে প্রতিবাদী ধর্ম আন্দোলন। তো এই সময় দেখা যাচ্ছে যে 63টি নতুন ধর্মীয় সম্প্রদায় উদ্ভব হয়েছে, এবং এদের একত্রে বলা হয় অচিরাচরিত বা অপ্রথাগত ধর্মীয় সম্প্রদায়, যার মধ্যে জৈন এবং বৌদ্ধ এরা দেখা গেছিল একটি বিশেষ স্থান অধিকার করেছিল। কিন্তু এগুলো ছাড়াও, জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম ছাড়াও আরো বিভিন্ন ধরনের সম্প্রদায়ের আমরা উত্থান দেখতে পাচ্ছি, যেখানে মূলত 63টা সম্প্রদায় ছিল। তো সেইগুলো আমরা, যেগুলো প্রয়োজনীয় সেগুলো একটু আলোচনা করবো। যে এই যে 63টা সম্প্রদায়, এগুলো মূলত তাদের দর্শনের ভিত্তিতে প্রধান ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় বস্তুবাদী, যেটা হচ্ছে চার ভাগ। তারা আত্মা এবং বা পরকালে বিশ্বাস করতো না, তাহলে তারা আত্মাও বিশ্বাস করতো না, পরকালও বিশ্বাস করতো না। নেক্সট হচ্ছে অদিষ্টবাদী, যারা মনে করতেন যে সবকিছু ভাগ্যের হাতে নির্ধারিত, যার জন্য এটাকে বলা হচ্ছে আজীবিকা সম্প্রদায়রা। তারা মূলত অদিষ্টবাদী এই সম্প্রদায়ের মধ্যে পড়তো। নেক্সট হচ্ছে যে আজ্ঞেয়বাদী মানে হচ্ছে যারা নিশ্চিতভাবে কোনো কিছুর অস্তিত্ব বা অনস্তিত্বকে বিশ্বাস করতো না, মানে কোনো কিছু আছে বা নেই এগুলোতে তারা বিশ্বাস করতো না, মানে কোনো কিছুর অস্তিত্ব আছে আবার অস্তিত্ব নেই এগুলোতে তারা বিশ্বাসী ছিল না। নেক্সট হচ্ছে যে অক্রিয়াবাদী, তারা মনে করতো যে ভালো বা মন্দ কাজের কোনো ফল নেই, মানে তুমি ভালো কাজও করো বা খারাপ কাজও করো, তার কিন্তু কোনো ফল নেই, যেটা কেবল হচ্ছে অক্রিয়াবাদী। মানে কোনো কাজের পর একটা ফল থাকে, তো সেখানে ভালো বা মন্দ কাজের কোনো ফল নেই, তারা এই মতবাদে বিশ্বাসী ছিল। তো প্রধান 5টি প্রতিবাদী গোষ্ঠী ছিল, যেগুলো আমরা মূলত এখন বৌদ্ধ এবং জৈন ধর্ম বাদ দিয়ে এখন আলোচনা করব। যে বৌদ্ধ গ্রন্থ সূত্র পিটক, আমরা জানি যে বৌদ্ধ গ্রন্থ 3টা পিটক আছে, একটা হচ্ছে বিনয় পিটক, সূত্র পিটক, অভিধম্ম পিটক। তো সূত্র পিটকে তৎকালীন 6জন বিখ্যাত তাত্ত্বিক বা দার্শনিক গুরু ছিলেন, এবং যাদের প্রভাব ছিল অপরিসীম। এখানে রয়েছে সম্প্রদায়, এখানে রয়েছে সম্প্রদায়, তারপরে আছে প্রবর্তক গুরু, আর একটা হচ্ছে তাদের দর্শন। যেমন আজীবিকারা, এটা হচ্ছে মকলিপুত্র ঘোষাল, তাহলে এটা খ হবে, মখলি পুত্র ঘোষাল। তো এরা মনে করতো যে মানুষের চেষ্টা বা কর্মের কোনো মূল্য নেই, সবকিছু আগে থেকে ভাগ্য দ্বারা নিয়ন্ত্রিত। কিন্তু ভাগ্য বলে একটা জিনিস আছে, কারণ ভাগ্য জোরে দেখা যাচ্ছে যে অনেক মানুষ অনেকটা পরিশ্রম না করেও দেখা যাচ্ছে অনেক দিন পৌঁছাতে পারে, আবার অনেক সময় দেখা যায় যে মানুষ অনেক পরিশ্রম করার পরেও কিন্তু তার ভাগ্যটা সেরকম সাথ না দেওয়ায় দেখা যায় যে সে ততটা পরিমাণে উন্নত হতে পারে না। তাহলে ভাগ্য বলে একটা জিনিস আছে। এরপরে রয়েছে যে লোকায়ত। লোকায়ত যেটা, তারা মনে করতো যে পরকাল বলে কিছু নেই, শরীরেই সত্য, ইন্দ্রিয় সুখেই জীবনের মূল লক্ষ্য, এটা মনে করতো লোকায়ত। এরপর আছে অক্রিয়াবাদ এটা বলে যে কর্ম ফল বলে কিছু নেই, হত্যা করলে পাপ নেই, দান করলে পুণ্য নেই। নেক্সট হচ্ছে যে আজ্ঞেয়বাদ এরা মনে করে যে পরম সত্য জানা অসম্ভব, তারা সব প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না বলা এড়িয়ে চলতেন। এবার রয়েছে অনুত্তবাদ এরা মনে করতো যে পৃথিবীতে 7টি চিরন্তন উপাদান দিয়ে তৈরি, যা কখনো ধ্বংস হয় না। এখন আমরা জৈন ধর্ম সম্পর্কে জানবো। তাহলে জৈন ধর্ম প্রতিষ্ঠাতা শুধু একজন ছিলেন না, 24 জন তীর্থঙ্কর ছিলেন। জৈন ঐতিহ্য অনুযায়ী জৈন তীর্থঙ্করদের মোট সংখ্যা হচ্ছে 24, এবং বিভিন্ন যুগে তাদের আবির্ভাব হয়। এদের মধ্যে দুজন তীর্থঙ্কর, মানে শেষ যে দুজন তীর্থঙ্কর, একটা তো হচ্ছে পার্শ্বনাথ আর একটা হচ্ছে মহাবীর। জৈন ধর্মে যেটা প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ, যাকে বলা হয় আদিনাথও বলা হয় তাকে। তো তিনি মূলত ঋগ্বৈদিক যুগে ছিলেন, ঋগ্বেদে আমরা তার নামের উল্লেখ পাই। তো প্রথম জৈন তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব। ঋগ্বেদে প্রাচীনতম বেদের উল্লেখ আছে, যেখানে তাকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ঋষি হিসাবে উল্লেখ রয়েছে। কিছু ব্যাখ্যায় তাকে অথর্ববেদ অর্থাৎ গোত্রদের নেতা হিসাবে বলা হয়েছে। যজুর্বেদের সাথেও দেখা যাচ্ছে যে যুক্ত আছে, যেখানে আবার পুরাণ সাহিত্যে বিষ্ণু এবং ভগবতের প্রায়শ্চ তাকে নারায়ণের অবতার বলে বর্ণনা করা হয়েছে। ঋগ্বেদে এবং যজুর্বেদে জৈন তীর্থঙ্কর ঋষভদেবের উল্লেখ আছে। ঋগ্বেদের এমন অনেক শ্লোক রয়েছে যা ঋষভদেবকে প্রথম তীর্থঙ্কর হিসাবে উল্লেখিত করে। অর্থাৎ ঋগ্বেদ যজুর্বেদে আমরা দেখা যাচ্ছে যে ঋষভদেব সম্পর্কে জানতে পারি, এবং তখন থেকে দেখা যাচ্ছে যে জৈন ধর্ম যেটা ধীরে ধীরে বিস্তার লাভ করছে, কারণ তিনি ছিলেন প্রথম তীর্থঙ্কর। তো এখানে যেটা আলোচনা করলাম যে প্রথম তীর্থঙ্কর, তো প্রথম তীর্থঙ্কর ছাড়াও মূলত যে 24 জন তীর্থঙ্কর ছিল। তো আমি তোমাদের স্ক্রিনে 24 জন তীর্থঙ্করের নাম দিলাম,
এবং তাদের এক একটা প্রতীক রয়েছে, সেটা দিলাম, এবং তার পাশে ছবি আছে, এটা তোমরা একটু দেখে নিও। এরপরে আছে যে মলিনাথ। তাহলে মলিনাথ তিনি হচ্ছেন জৈন ধর্মের 19তম তীর্থঙ্কর, যাকে শ্বেতাম্বর সম্প্রদায় একমাত্র মহিলা তীর্থঙ্কর হিসাবে স্বীকৃতি দিয়েছে। তাহলে 24 জন তীর্থঙ্করের মধ্যে যেটা 19তম তীর্থঙ্কর, তিনি কিন্তু একজন মহিলা ছিলেন। মথিলার রাজা কুম্ভ এবং রানী প্রভাবতীর ঘরে জন্মগ্রহণ করেন মলিনাথ। অহিংস এবং করুণার মূল নীতি প্রচার করেছিলেন। অবশেষে সম্রাট শিখরে নির্বাণ লাভ করেছিলেন। সম্রাট শিখর এটা জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, যেখানে দেখা গেছে যে 24 জন তীর্থঙ্করের মধ্যে 20 জন তীর্থঙ্কর এখানেই নির্বাণ লাভ করেছিল। এটা সম্পর্কে আমরা পরে আরো জানবো। জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর হচ্ছে পার্শ্বনাথ। তাহলে পার্শ্বনাথের তিরোধান এবং মহাবীরের আবির্ভাবের মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে 250 বছর। পার্শ্বের জীবনচর্যা সম্পর্কে খুব বেশি জানা যায় না, তবে যেটুকু জানা যায় যে তিনি ছিলেন বেনারসের রাজা অশ্বসেনের পুত্র। তার স্ত্রীর নাম ছিল বামা, এবং 30 বছর বয়স পর্যন্ত তিনি গৃহস্থী জীবনযাপন করেছিলেন। এরপর তিনি কঠোর তপস্যার জীবন বেছে নেন। দীর্ঘ 84 দিন পর তিনি জ্ঞানলোক প্রাপ্ত হন। 100 বছর বয়সে বাংলার সম্বিত শিখর পর্বতে তিনি মারা যান। এই যে আছে বাংলা, বাংলা বলতে সে সময় বোঝানো হতো, মানে বাংলা বলতে এখন শুধুমাত্র যেমন পশ্চিমবঙ্গ, কিন্তু সে সময় বাংলা বলতে বোঝানো হতো বর্তমানের বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা আর বিহার, বিহারের মধ্যে আবার ঝাড়খণ্ড। তাহলে এই সমস্ত জিনিস মানে সমস্ত অঞ্চলটাকে নিয়ে হতো বাংলা। কিন্তু বর্তমানে যদি তুমি দেখো যে সম্বাদ শিখর কিন্তু ঝাড়খণ্ডে রয়েছে, কিন্তু বাংলা বলতে সে সময় বাংলা বলতে যেগুলো বললাম সেই পুরো স্থানটা ছিল বাংলা, যার জন্য এখানে বাংলা লেখা আছে, কিন্তু বর্তমানে এটা ঝাড়খণ্ডে রয়েছে। জৈন ধর্মে 4টি মূল শিক্ষা, একটা হচ্ছে হিংসা না করা, মিথ্যা কথা না বলা, চুরি না করা, সম্পত্তি অর্জন না করা। এই যে 4টা ঘোষণা আছে, এটা পার্শ্বনাথ বলেছিলেন, যেটাকে আমরা চতুর্জম নামে পরিচিত। এবং এটার সাথে দেখা যায় মহাবীর ব্রহ্মচর্য যুক্ত করবে নীতি, তখন এটাকে বলা হচ্ছে পঞ্চ মহাব্রত। তীর্থঙ্কর, তীর্থঙ্কর মানে হচ্ছে যে জলমগ্ন অগভীর পথ দিয়ে নদী অতিক্রমের ব্যবস্থা যিনি করেন তাকে বলা হয় তীর্থঙ্কর। এখন আমরা 24তম যে তীর্থঙ্কর ছিলেন, যিনি জৈন ধর্মটা মানে এতটা খ্যাতি লাভ তার জন্য করেছিল, বাকিরা তো ছিল, কিন্তু মহাবীর দেখা গেছিল যে এই যে জৈন ধর্মটি খুবই প্রচার প্রসারে খ্যাতি লাভ করেছিলেন। তো তিনি দেখা যাচ্ছে যে খ্রিস্টপূর্ব 540 অব্দ নাগাদ মহাবীর বৈশালীর কুণ্ডগ্রামে জন্মগ্রহণ করেন। পিতা সিদ্ধার্থ ছিল কুণ্ডগ্রামের গ্রাতক নামে এক গোষ্ঠীর প্রধান। তার মা ছিল ত্রিশিলা, যিনি লিচবি নৃপতি চেতকের বোন ছিলেন। মহাবীরের বিভিন্ন ধরনের নাম ছিল, যেমন তিনি যখন মাতৃগর্ভে যখন ছিলেন তখন বর্ধমান, তারপরে আছে মহাবীর এবং জ্ঞাতপুত্র। এবার এরকম কাহিনী প্রচলিত যে যখন তিনি এসেছিলেন তখন তার পিতার রাজ্যের সম্পদ এবং মান মর্যাদা বৃদ্ধি পেয়েছিল, এবং মহাবীরের আবির্ভাবের সঙ্গে সঙ্গে সমগ্র রাজ্যে সৌভাগ্যের সূচনা হয়েছিল, যার জন্য তার নাম হচ্ছে বর্ধমান। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে যেটা বর্ধমান জেলা, সেটা কিন্তু মহাবীরের নাম অনুসারেই রাখা হয়েছে। বাল্যকাল থেকে তিনি নির্ভীক, কষ্ট সহিষ্ণু এবং সাধক প্রকৃতির ছিলেন, এবং যে কোনো দুঃখ কষ্টকে বীরত্বের সঙ্গে অতিক্রম করার মানসিকতা ছিল, যার জন্য তিনি মহাবীর নামে পরিচিত। এছাড়া রয়েছে যে ঘাতক বংশে জন্ম করেছিলেন বলে তার নাম ছিল দত্তপুত্র। জীবনের প্রারম্ভিক পর্যায়ে মহাবীর যুবরাজ হিসাবে শিক্ষা গ্রহণ করেছিলেন। যশোদা নামে এক মহিলার সঙ্গে তিনি বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিলেন, এবং তার একজন কন্যা সন্তানও ছিল, অর্থাৎ কন্যা সন্তানের তিনি একজন পিতা ছিলেন। সংসারের মোহ এবং সাধারণ সুখ স্বাচ্ছন্দ্য তাকে কোনো আকৃষ্ট করতে পারেন। সংসারের গণ্ডির মধ্যে না থেকে মানব মুক্তির প্রকৃত পথ খুঁজে পাওয়ার জন্যই তিনি অস্থির হয়ে উঠেছিলেন। এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে তার মৃত্যুর পর যখন তার পিতামাতা যখন মারা গেল, তারপরে দেখা গেছিল যে তার বড় ভাই, যার নাম হচ্ছে নন্দীবর্ধনের কাছ থেকে তিনি অনুমতি নিয়েছিলেন, এবং তারপর তিনি কিন্তু সংসার জীবন ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। এবং দেখা যায় যে 30 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন এবং কঠোর তপস্বীর জীবন তিনি বেছে নিয়েছিলেন। কথিত রয়েছে যখন মহাবীর যখন তার মায়ের গর্ভে ছিলেন, তখন দেখা যায় যে মানে একটা শিশু যখন গর্ভে থাকে, মাতৃগর্ভে, তখন মাদের কি অনেক রকমের অসুবিধা হয়। ঠিক সেরকম যখন তার মায়ের যখন অসুবিধা হতো, তখন তিনি যখন বুঝতে পেরেছিলেন যে তার মায়ের অসুবিধা হচ্ছে, তখন তিনি নড়াচড়া বন্ধ করে দিয়েছিলেন, এবং এটা দেখা গেছিল তার মা আরো বেশি দুশ্চিন্তায় পড়ে গেছিল। এবং যখন তিনি বুঝতে পারলেন যে তার মা দুশ্চিন্তায় পড়ে আছে, তারপর দেখা গেল যে তিনি নড়াচড়া করতেন। মানে এরকম বিভিন্ন ধরনের কাহিনী রয়েছে। মানে তিনি খুবই একজন আধ্যাত্মিক গুরু ছিলেন, মানে তার সম্পর্কে যতই বলা যায় ততই কম হয়। তো এখানে আরেকটা কথা রয়েছে যে যতজন তীর্থঙ্কর রয়েছে, অর্থাৎ 24 জন তীর্থঙ্কর, তো তারা দেখা যাচ্ছে যে প্রত্যেকেই ক্ষত্রিয় ছিল, কিন্তু মহাবীর প্রথমে দেখা গেছিল যে ব্রাহ্মণ সুনন্দার গর্ভে আসে, এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে তিনি ট্রান্সফার হয়ে ক্ষত্রিয় ত্রিশিলার গর্ভে স্থান নেয়। যেহেতু প্রত্যেকটা মানে যতগুলো তীর্থঙ্কর ছিল প্রত্যেকেই কিন্তু ক্ষত্রিয় ইয়েতেই ছিল, তার জন্য দেখা যাচ্ছে যে তিনি ক্ষত্রিয় বংশেই জন্মগ্রহণ করেছিলেন। তো যখন তিনি গৃহত্যাগ করে দিলেন, তারপরে দেখা যাচ্ছে যে তিনি একটি সামান্য বস্ত্র পরিধান করতেন, কিন্তু 13 মাস পর থেকে আজীবন কাল ধরে তিনি সম্পূর্ণ নগ্ন অবস্থা ধারণ করলেন। মানে যে পোশাকটা তিনি পরেছিলেন, পোশাকটা তো একসময় ছিড়বেই, যখন সেটা নষ্ট হয়ে গেল তখন তিনি সেটাকেও ত্যাগ করে দিলেন। গৃহত্যাগের পর থেকে দীর্ঘ 12 বছর
অধিককাল ধরে বর্ধমান এক জায়গা থেকে অন্য জায়গায় পরিভ্রমণ করে এবং কঠোর কচ্চ সাধনের মাধ্যমে জীবন কাটান। প্রারম্ভিক পর্বে পার্শ্ব কর্তৃক প্রতিষ্ঠিত নির্গন্ধ নামে একটি তপস্বী গোষ্ঠীর আচার অনুষ্ঠান তিনি অনুসরণ করতেন। পরে মহাবীর প্রবর্তিত সংঘের সদস্যদের নাম দেওয়া হয়েছিল নির্গন্ধ, যার মানে হচ্ছে বন্ধন মুক্ত, যার কোনো বন্ধন নেই। তার তপস্বী জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে আজীবিকা সম্প্রদায়ের প্রধান মকলি ঘোষালের সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করা যেতে পারে। তো জৈন গ্রন্থ রয়েছে ভগবতী সূত্র, সেখান থেকে জানা যায় যে বর্ধমানের তপস্বী জীবনের 2 বছর পর থেকে দীর্ঘ 6 বছর ধরে তিনি ঘোষালের সক্রিয় সাহায্য পেয়েছিলেন, কিন্তু উভয়ের মধ্যে শেষ পর্যন্ত মতো দ্বন্দ্বিতা দেখা যায় যে ঘোষাল মানে মকলিপুত্র ঘোষাল তিনি বর্ধমানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আজীবিকা নামে একটি নতুন সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন। তপস্যার 13 বছরে বর্ধমান কৈবল্য বা বিশুদ্ধ জ্ঞান বা নির্বাণ লাভ করে। অর্থাৎ তিনি দেখা গেছিল যে 30 বছর বয়সে দেখা গেছিল তিনি গৃহ ত্যাগ করেছিলেন এবং দীর্ঘ 12 বছর দেখা যাচ্ছে যে 12 বছর তিনি তপস্যা জীবন কাটিয়েছিলেন এবং তারপরে দেখা যাচ্ছে যে 42 যখন বছর বয়স তখন দেখা যায় যে তিনি যেটা ইনলাইটমেন্ট বা কৈবল্য সেটা তিনি পেয়েছিলেন। মানে 30 বছর বয়সে তিনি গৃহ ত্যাগ করেন, 12 বছর তিনি কঠোর তপস্যা করেন এবং যখন 42 বছর বয়স তখন তিনি যেটা কৈবল্য সেটা তিনি অর্জন করেছিলেন। কৈবল্য জ্ঞানপ্রাপ্ত হওয়ার মাধ্যমে তিনি সুখ দুঃখ জয় করে নেন এবং তার জন্য তার নাম হয় জিন। তাহলে যার জন্য তার নাম হচ্ছে জিন অর্থাৎ বিজেতা, এবং তার ধর্মীয় অনুগামীদের জৈন বলা হবে। এখানটা হবে তার, এটা স্পেলিংটা ভুল আছে, এটা হবে তার, তাহলে তার নাম হয় জিন। তিনি দেখা যাচ্ছে যে সত্য প্রচার করলেন যে জীবনের মোক্ষ বা মুক্তি লাভ সম্ভব হবে যদি কর্ম বন্ধনকে চির করা যায়। কর্ম বন্ধন থেকে যাতে যদি মুক্তি পাওয়া যায় তাহলেই কিন্তু মুক্তি লাভ হবে। মুক্তিলাভের উপায় হিসাবে মহাবীর 3টি পথের নির্দেশ দেন যা ত্রিরত্ন নামে পরিচিত। একটা হচ্ছে সৎ জ্ঞান, সৎ বিশ্বাস এবং সৎ আচরণ। এরপরে রয়েছে যে দীর্ঘ 30 বছর ধরে গাঙ্গেয় উপত্যকার রাজ্যগুলি তিনি তার উপদেশ বা ধর্মমত প্রচার করেছিলেন। বুদ্ধদেবের ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন এমন অনেক রাজনবর্গ তার ধর্মের অনুরাগী ছিলেন। মগধের শাসক বর্গ যথা সেনিক অর্থাৎ বিম্বিসার, তারপরে কুনিক অর্থাৎ অজাতশত্রুর উপাধি হচ্ছে কুনিক, তারপরে যে বিম্বিসার উপাধি হচ্ছে সেনিক, এর সঙ্গে মহাবীরের প্রায় সাক্ষাৎ হতো। তারা তার ধর্মের প্রতি আস্থাশীল ছিলেন। তাহলে বিম্বিসার, অজাতশত্রু এদের সময় আমরা মহাবীরকেও দেখতে পাই এবং তার সাথে গৌতম বুদ্ধ তিনিও এই সময় ছিলেন। অজাতশত্রু যখন সিংহাসনে বসেন তখন দেখা যাচ্ছে যে মহাবীর দেহ ত্যাগ করেন, মানে মহাবীর এই সংসার ত্যাগ করেছিলেন। এবং যখন অজাতশত্রু রাজত্বে যখন সম্ভবত 8 বছর তখন দেখা যাচ্ছে যে গৌতম বুদ্ধ তিনি দেখা যাচ্ছে যে এই ইহজগৎ ত্যাগ করেন। মানুষের জন্মের মাধ্যমে নয় কর্মের মাধ্যমে মহান হয়। তাহলে তিনি প্রমাণ করেছিলেন যে মানুষ জন্মের মাধ্যমে নয় কর্মের মাধ্যমে মহান হয়। চন্দ্রবালা নামে এক মহিলাকে নিজ সঙ্গে দীক্ষিত করেছিলেন। তাহলে জৈন ধর্মে দেখা গেছিল যে প্রথম যিনি জৈন ধর্ম গ্রহণ করেছিলেন মেয়েদের মধ্যে তিনি হচ্ছেন চন্দ্রবালা। তিনি প্রমাণ করলেন যে মহিলারা কেবল বস্তু মাত্র নয়, তারা পুরুষের ন্যায় আত্মবিকাশ ও মোক্ষ লাভের অধিকারী। মহাবীরের মৃত্যুর তারিখ নিয়ে মতদ্বন্দ্ব রয়েছে। অন্বেষণ নিয়ে তার মৃত্যু হয়েছিল 72 বছর বয়সে 468 অব্দে রাজগৃহের নিকটবর্তী পাবাপুরীতে। এখানে পাবা হবে, পাবাপুরীতে দেখা গেছিল যে তিনি এখানে একটা মানে নিয়ম আছে সংলেখনা, এটা হচ্ছে জৈনদের একটা নিয়ম, যেখানে দেখা যাচ্ছে প্রথমে তারা কঠিন খাদ্যবস্তু ত্যাগ করবে এবং তারপরে দেখা যাচ্ছে যে তারা তরল খাদ্যবস্তু ত্যাগ করে সম্পূর্ণভাবে অন্বেষণের মাধ্যমে নিজের দেহ ত্যাগ করবে। পার্শ্ব প্রবর্তিত 4টি উপদেশের সঙ্গে নতুন শিক্ষা বা উপদেশ যোগ করলেন, যেটাকে বলা হয় ব্রহ্মচর্য। জৈন ধর্মের অন্যতম উপদেশ হচ্ছে অহিংসা। গান্ধীজি তিনি যে অহিংসা নীতি গ্রহণ করেছিলেন সেটা কিন্তু জৈন ধর্ম থেকে তিনি নিয়েছিলেন। জৈন ধর্মগুলির জন্য সর্বস্ব ত্যাগ করে সম্পূর্ণ নগ্ন দেহ ধারণের নীতি তিনি ঘোষণা করেছিলেন। পার্শ্বনাথ যদি দেখো তো পার্শ্বনাথ দেখা যাচ্ছে যে তিনি সাদা পোশাক পরিধান করতেন। পরবর্তীকালে আমরা শ্বেতাম্বর সম্প্রদায় দেখবো যারা কিন্তু পার্শ্বনাথ তিনি যে মানে শ্বেত বস্ত্র পরিধান করতেন সেই নীতিটাই কিন্তু গ্রহণ করেছিল। এখানে আরেকটা জিনিস রয়েছে যে মহাবীর যখন 30 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন এবং 42 বছর বয়সে কৈবল্য অর্জন করেছিলেন, অর্থাৎ যেটা জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন, যেটা আমরা কিছুক্ষণ আগে জানলাম। তো এই সময় দেখা যাচ্ছে যে গৃহত্যাগের পর তিনি 13 মাস এক জামা পরে ছিলেন, যা তিনি ঘর থেকে পরে এসেছিলেন এবং হাতে যে পরিমাণ খাবার উঠতো তাই খেতেন। পরে জামা ফেটে গেলে তখন তিনি জামা পরা বন্ধ করেন এবং নগ্ন থাকতেন তারপর, এবং 10 বছর 11 মাস এইভাবেই তিনি কাটান এবং তিনি কিছু খাবার গ্রহণ করেন এবং কঠোর তপস্যা
তিনি করেছিলেন। এবং তারপরে দেখা যাচ্ছে যে 30 বছর পর্যন্ত গৃহত্যাগ আর 12 বছর বয়স পর্যন্ত তিনি দেখা গেছিল একটা কঠোর জীবনযাপন করেছিলেন। এবং তারপরে তিনি ইনলাইটমেন্ট পেয়েছিলেন। তো তিনি একটি শাল গাছের নিচে ইনলাইটমেন্টটা পেয়েছিল, যেমন গৌতম বুদ্ধ তিনি পিপল গাছের নিচে পেয়েছিল, কিন্তু মহাবীর তিনি কিন্তু শাল গাছের নিচে রজ্জুপলিকা নদীর তীরে তিনি দেখা গেছিল যে কৈবল্যটা অর্জন করেছিলেন। তারপরে তিনি স্বামী মহাবীর নামে পরিচিত হন। তো প্রারম্ভিক পর্বে জৈন ধর্মের উপদেশগুলি মৌখিকভাবে সংরক্ষিত হতো, মানে এক জেনারেশন থেকে আরেক জেনারেশন সেটাকে মনে মনে পরে জেনারেশনে দেওয়া হতো। খ্রিস্টীয় 3য় শতক থেকে এগুলি একত্রিত করে লিপিবদ্ধ করার কাজ শুরু হয়। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য তার রাজত্বকালের শেষ দিকে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। তার শাসনকালে কল্পসূত্র গ্রন্থের প্রণেতা ছিলেন ভদ্রবাহু, যিনি জৈন ধর্মের নেতৃত্ব দিয়েছিলেন। এবং খ্রিস্টীয় দেখা যাচ্ছে যে 4র্থ শতকের শেষ দিকে দীর্ঘ 12 বছর স্থায়ী এক ভয়াবহ দুর্ভিক্ষের দরুন বহু জৈন অনুগামী গাঙ্গেয় উপত্যকা পরিত্যাগ করে এবং দাক্ষিণাত্যে চলে যায়। এবং এই সময় দেখা যাচ্ছে যে ভদ্রবাহুর নেতৃত্বে দেখা গেছিল যারা দাক্ষিণাত্যে চলে গেছিল তারা দিগম্বর সম্প্রদায় নামে পরিচিত। জৈনরা দিগম্বর এবং শ্বেতাম্বর দুই ভাগে ভাগ হয়ে যায়। মগধ থেকে দাক্ষিণাত্যে জৈন সন্ন্যাসীদের এই অভিপ্রায়ের নেতৃত্ব দিয়ে গ্রহণ করেছিলেন ভদ্রবাহু। তিনি মহাবীরের প্রবর্তিত সম্পূর্ণ নগ্নদেহ নির্ধারণের নীতি আস্থাশীল ছিলেন। এই কারণে তার অনুগামীরা দিগম্বর নামে পরিচিত। কালারটা একটু চেঞ্জ করি। দাক্ষিণাত্যের মধ্যাঞ্চল, মহীশূর, হায়দ্রাবাদে দক্ষিণাংশের দিগম্বর সম্প্রদায়ের আধিপত্য প্রতিষ্ঠা হয়েছিল। শবনবিল গোলাতে প্রাপ্ত শিলালেখগুলির মধ্যে কয়েকটি দক্ষিণ ভারতে জৈন সন্ন্যাসীদের পর্যায়ক্রমের কথা বর্ণিত রয়েছে। এরপর দেখা যাচ্ছে যে তারা দাক্ষিণাত্যে চলে যাচ্ছে। এবং খ্রিস্টীয় 4র্থ শতকে দেখা যাচ্ছে যে পূজ্যপাদ নামে জৈন সন্ন্যাসীর একটি ছন্দবদ্ধ বাক্য, মানে তিনি যা বলেছেন মানুষের জীবন সম্পর্কে, সেই দর্শনটা একটু আলোচনা করুন। দেহ, গৃহ, সম্পদ আর অর্ধাঙ্গিনী, পুত্র, বন্ধু আর শত্রু সব যত, আত্মা হতে এরা সব পৃথক। মূর্খরা মনে করে এদের একান্ত আপন, মানে আমাদের যে দেহ বলো, গৃহ বলো, সম্পদ যার পেছনে আমরা ছুটে চলছি, অর্ধাঙ্গিনী অর্থাৎ স্ত্রী, পুত্র, বন্ধু, শত্রু যত সব রয়েছে, তো এরা তো আমাদের আত্মা থেকে আলাদা। তাহলে আমরা আমাদের যে দেহ তার মধ্যে রয়েছে আত্মা, তাহলে এই যে আত্মা এগুলো থেকে সবার থেকে আলাদা, কিন্তু এরা সব পৃথক। মূর্খরা অর্থাৎ আমরাই মনে করি যে এদের একান্ত আপন। তাহলে মূর্খরা যারা, তারা মনে করে যে এগুলো আমাদের আপন, কিন্তু এগুলো আমাদের আপন নয়। সব থেকে আমাদের ঘনিষ্ঠ হচ্ছে দেহ, কিন্তু মানুষ যখন মারা যায় তখন সব থেকে লাশ যে ছাড়ে সেই হচ্ছে দেহ। দেহটা যখন ত্যাগ হয়ে যায় তখনই আত্মা মুক্তি হয়ে যায়। এবং জগতের মধ্যে আমরা যেখান থেকে সৃষ্টি হয়েছি 5টা তত্ত্বে, সেখানে আমরা কিন্তু বিলীন হয়ে যাই। কিন্তু তার মধ্যেও আমরা কি করি, আমরা জাগ্রতিক যেগুলো বস্তু রয়েছে সেগুলোকে আমরা আপন মনে করি, কিন্তু সেগুলো কখনো আপন ছিলই না। তাহলে এই যে ধরো তিনি যে বলেছেন, এই যে জ্ঞানটা দিয়েছেন, এখান থেকে অনেক কিছু জিনিস সম্পর্কে জানা যায়। শৈব বৈষ্ণব ধর্মের উদ্ভবের দরুন আদি মধ্যযুগে দিগম্বর তথা জৈন ধর্মের প্রভাব কমতে থাকে। স্থূলভদ্রের নেতৃত্বে মগধে যে সকল জৈনরা থেকে গিয়েছিল তারা শ্বেতাম্বর নামে পরিচিত। সম্পূর্ণ নগ্নদেহের পরিবর্তে পূর্বতন শ্বেত বস্ত্র পরিধানের নীতি বলবৎ রাখার জন্য এই নামকরণ হয়েছিল। তাহলে যারা ছিল দিগম্বর তারা মহাবীরের নির্দেশ পালন করেছিল, মহাবীরের অনুগামী ছিল। আর যারা হচ্ছে শ্বেতাম্বর, যারা শেষ বস্ত্র পরিধান, তারা কিন্তু পার্শ্বনাথ তিনি যেটা বলেছিলেন সেটা নিয়মটা করেছিলেন। যেটা হচ্ছে শ্বেতাম্বর, তাকে কিন্তু স্থূলভদ্র তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং তারা মগধেই রয়ে গেছিল। তো জন্য সন্ন্যাসী ভদ্রবাহু, যার কথা আমরা এখন জানলাম, তিনি কিন্তু মহাবীরের যেগুলো ধরো বাণী, সেগুলো তো মৌখিক এক জেনারেশন থেকে আরেক জেনারেশন দেওয়া, সেগুলো কিন্তু সমস্ত কিছু তিনি জানতেন ভদ্রবাহু। তো 298 খ্রিস্টপূর্বাব্দে কর্ণাটকের শবনগ্রাম বলে এই যে সল্লে খানা এই যে আছে, এটা হচ্ছে মৃত্যুর উপবাস। প্রথমে কঠিন দ্রব্য ত্যাগ, তারপরে তরল দ্রব্য ত্যাগ, তারপরে দেখা যাচ্ছে অন্বেষণের মাধ্যমে দেখা যেত জীবনটা ত্যাগ করতো। তো একজন শ্রদ্ধেয় শিক্ষক এবং শেষ সুত কেভলিনী হিসাবে তিনি তার শিষ্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে 12 বছর যেটা দুর্ভিক্ষ হয়েছিল মগধে, সে সময় সেটা বাঁচতে দক্ষিণ ভারতে ভিক্ষুদের অভিবাসনের নেতৃত্ব দিয়েছিলেন। ভদ্রবাহুর মৃত্যুর পর তার শিষ্য স্থূলভদ্র পাটলিপুত্রে জৈন সঙ্গীতের এক অধিবেশনের আহ্বান করেন। দৃষ্টিবাদ নামে এক গ্রন্থেও তিনি সংকলন করেন এবং জৈন যে অনুশাসনগুলি পুনর্গঠন করেছিলেন এই অধিবেশনে। তাহলে এটা হচ্ছে যে প্রথম যেটা আমরা বৌদ্ধ সঙ্গীতি, সেটা নিয়ে এখানে লেখা আছে। তো এই যে ধরো একটু আগে যেটা আলোচনা করলাম যে সংলেখনা যেটা ধরো রয়েছে, তো আজ থেকে ঠিক কিছু বছর আগে দেখা গেছিল যে মোক্ষ পাওয়ার জন্য দেখা গেছিল যে রাজস্থানের জয়পুরে এক মহিলা, তিনি 2 থেকে 3 বছর আগে এই যে মানে যে মৃত্যুর আগে পর্যন্ত না খাওয়া, এই যে ধরো নিয়মটা ছিল, সেটা তিনি শুরু করে দিয়েছিলেন। এবং সেটা দেখা গেছে যে সেখানকার যেটা হাইকোর্ট তা বন্ধ করতে বলে, কারণ এটাকে আত্মহত্যা তারা মনে করেছিল। কিন্তু জৈনরা সুপ্রিম কোর্টে যায় এবং সেখান থেকে অনুমতি পেয়ে যায়, এবং আত্মা দেখা যাচ্ছে যে এক কাপড় ছেড়ে আরেক কাপড়ে শরীর চলে যায়, এতে কিন্তু আত্মা নষ্ট হয় না কখনো। তো এই যে ধরো জিনিসটা আছে, এটা কিছু বছর আগেও একবার ঘটেছিল, যেটা আমরা রাজস্থানে দেখতে পেয়েছিলাম। তো
যেটা দেখা যাচ্ছে যে ভদ্রবাবুর মৃত্যুর পর জৈনদের সঙ্গীতের এক অধিবেশন হয়েছিল, যেটাকে প্রথম জৈন সঙ্গীতি বলা হয়। তো এই সময় যেগুলো হয়েছিল সেগুলো একটু দেখবো। যেমন পূর্বতন 14টি জৈন অনুশাসনের পরিবর্তে এই অধিবেশনে 12টি অনুশাসনকে মর্যাদা দেওয়া হয়, যা দ্বাদশ অঙ্গ নামে পরিচিত। কেবল শ্বেতাম্বররা এই অনুশাসন মেনেছিল, দিগম্বররা কিন্তু এই অনুশাসন মানেনি। পুরনো অনুশাসনগুলি অত্যন্ত নিরাশজনকভাবে পরিত্যক্ত হয়েছে, এই দাবি তুলেছিলেন দিগম্বররাই। এরপরে দেখা যাচ্ছে যে খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীতে বল্লভীতে, যেখানে দ্বিতীয় যেটা জৈন সংগীতি হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে যে শ্বেতাম্বরদের ধর্মীয় অনুশাসনগুলি চূড়ান্তভাবে স্বীকৃতি হয় এবং এ সময় কিছু নতুন বিষয় সংযোজিত হয়। দ্বাদশ অঙ্গের পরিবর্তে দ্বাদশ উপাঙ্গ রচিত হয়েছিল। এটা কখনোই ছিল, এটা দ্বিতীয় জৈন সংগীতিতে হয়েছিল। এবার জৈন ধর্মে দেখা গেছে যে অচেতন ভাবে হিংসামূলক কাজ পরিত্যক্ত করা, মানে ধরো নিজে অজান্তেও দেখবে আমরা অনেক সময় অনেক কিছু কাজ করি যাতে যাতে কি হয়, কারোর হয়তো কোনো ক্ষতি হয়ে যেতে পারে, তো সেটাকেও কিন্তু জৈন ধর্মে পাপ বলে মনে করা হয়েছে। নিজের অজ্ঞাত অনুসারে একটি পিঁপড়াকেও পোষণ করলে তা পাপ বলে গণ্য হয়। এই মর্মে কোন জীবকে জৈন ধর্ম বিশ্বাস অনুযায়ী আঘাত করা হলো অপরাধ। প্রস্তরখণ্ডে জল নিক্ষেপ করলে যেহেতু জল এবং প্রস্তরখণ্ড উভয়ের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়, তাই এই ধরনের কাজ অসমর্থনযোগ্য। শ্বাস গ্রহণের সময় যাতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কীটের শ্বাসের মাধ্যমে বিনষ্ট না হয়, সেই ব্যাপারেও তারা বিধিনিষেধ করেছিল। যার জন্য দেখবে যারা জৈন সম্প্রদায়, তারা দেখবে যারা সাদা রঙের বস্ত্র পরে থাকে, অথবা সেটা সম্প্রদায়, তারা দেখবে মুখে কাপড় দিয়ে থাকে, এটা মানে যাতে কোনো রকম ভাবে কারো যাতে ক্ষতি না হয়। কীটপতঙ্গ নাশের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয় জৈন ধর্মে। সেহেতু কৃষিজীবীদের পক্ষে এই ধর্ম গ্রহণ করা সম্ভব ছিল না, কেননা চাষাবাদের সময় নানানভাবে কীট পতঙ্গ বিনষ্ট হয়। জৈন ধর্ম পরোক্ষভাবে প্রাপ আচরণের পর্যায়ে পড়ে, মানে যেটা ধরো চাষবাস, এবার চাষবাস যদি করা হয় তাহলে কি হয়, মাটি করতে হবে, এবং এটা দেখা যাচ্ছে যে মাটির নিচে বহু কীট পতঙ্গ রয়েছে, তাদের কি ক্ষতি হতে পারে। যার জন্য দেখা যাচ্ছে যে যারা কৃষক, তারা কিন্তু এই ধর্মটা গ্রহণ করতে পারতো না। আর যেটা হচ্ছে বণিক, তাদের মধ্যে দেখা গেছিল যে এই জৈন ধর্মটা গ্রহণ করেছিল, কারণ এখানে সুদের ব্যবসা কেউ খারাপ চোখে দেখতো না, তারপর সমুদ্র যাত্রার বিরোধিতা করেনি। তারপরে যেটা গ্রাম, এই নগরে দেখা যেত জৈন আর বৌদ্ধ ধর্ম প্রচার করতে বেশি যা হতো। তো আমরা এতক্ষণ যেগুলো আলোচনা করলাম, যেখানে আমরা জানলাম যে প্রথম প্রবর্তক হচ্ছে জৈন ধর্মের ঋষভদেব, 23তম হচ্ছে পার্শ্বনা, 24তম হচ্ছে তীর্থঙ্কর, মহাবীর বা বর্ধমান। জিন থেকে জৈন কথাটির উৎপত্তি হয়েছে। এছাড়া আমরা দেখলাম যে জৈন ধর্ম অবতার যেটা মহাপুরুষ, সেটাকে তীর্থঙ্কর বলা হয়। তীর্থঙ্কর মানে হচ্ছে মুক্তির পথ দাতা বা জৈন ধর্মগুরু। মহাবীরের জন্মের 150 বছর আগে বেনারসিতে রাজপরিবারে পার্শ্বনাথের জন্ম হয়েছিল। মহাবীর যিনি দেখা যাচ্ছে যে বৈশালীর কুণ্ড গ্রামে তার জন্ম হয়, এবং বর্তমানে যেটা মজফরপুর, যেটা বাসর গ্রাম, সেখানে বর্তমানে সেই জায়গাটা পড়ছে। মহাবীরের বাবা ছিল পিতৃদত্ত, নাম বর্ধমান। মহাবীর যখন ছোট বয়সে, তার নাম ছিল বর্ধমান। জাতক নামে ক্ষত্রিয় লোকের জাতির লোক ছিলেন। এছাড়া মা ছিলেন লিচিবি, যিনি চেতকের ভগ্নী তিশালা, এবং স্ত্রী ছিলেন যশোধা, এবং কন্যা ছিলেন প্রিয় দর্শনা। পিতা ছিলেন সিদ্ধান্ত, গুরু ছিলেন ঘোষাল, এবং প্রথম শিষ্য ছিল জামালি বা জামাতা। তো জামালি হচ্ছে তার জামাই ছিল। তো মহাবীর মনে করতো যে জৈন ধর্মে এটাই মনে করা হয় যে কাজ শুরু করার সাথেই কাজটা শেষ তখনই। কেউ ধরো মনে করলো যে চোর ধরো কোনো বাড়ি চুরি করতে গেল, কিন্তু চুরি করতে পারলো না, তাকে চোর বলা হবে, এটা নিয়ে কিন্তু বিরোধ হলো। কেউ হয়তো কোনো একটা খারাপ জিনিস ভাবলো, কিন্তু হয়তো সে সেটাই সফলও হলো না, কিন্তু তাও মনে করা হবে সে অপরাধী। এটা হচ্ছে মহাবীর, তিনি এটাতে বিশ্বাসী ছিলেন। কিন্তু তার জামাই বলছে যে যতক্ষণ চোর চুরি করবে না ততক্ষণ সে চোর না। কেউ হয়তো কোনো একটা খারাপ জিনিস ভাবলো, এবার সে যতক্ষণ না সে কাজটা করছে ততক্ষণ কিন্তু সে অপরাধী নয়। তো এই মতবাদটাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে পরবর্তী সময় মহাবীর আর তার জামাই, এই দুজনের মধ্যে দেখা যাচ্ছে যে একটা সংঘর্ষ হয়েছিল, সংঘর্ষ বাঁধে। ভদ্রবাহু তিনি রচনা করেছিলেন কল্পসূত্র, যেটা জৈনদের আদি শাস্ত্র গ্রন্থ। তিনি 30 বছর বয়সে গৃহত্যাগ করেন, 42 বছর বয়সে কৈবল্য বা দিব্য জ্ঞান লাভ করেছিলেন। এবং জৈন ধর্মাবলীরা তারা দেখা যেত জৈন ধর্মাবলীদের কাছে দেখা যায় যে তারা 24 ঘন্টায় একবার সন্ধ্যা আগে খাবার খেত, সন্ধ্যার পর কিন্তু তারা খেত না। সন্ধ্যার আগে তারা একবার দেখা যেত 24 ঘন্টার মধ্যে একবার খেত। তো মহাবীর দেখা যায় যান্ত্রিক গ্রামে, যেটা পরশনাথ পাহাড়ের কাছে রজ্জু পল্লিকা নদীর তীরে এক শাল গাছের তলায় কঠোর তপস্যার পর দেখা যাচ্ছে যে তিনি কৈবল্য বা দিব্যজ্ঞান প্রাপ্ত হয়। এটা 12 হবে। এবং এই সময় থেকে মহাবীর শ্রেষ্ঠ বীর, জিতেন্দ্রিয় অর্থাৎ জিন থেকে বিজয়, এবং নির্গন্থ অর্থাৎ সংসার বন্ধন থেকে বিমুক্ত নামে পরিচিত। জিন থেকে জৈন কথার উদ্ভব হয়েছে। প্রথম যেটা তার উপদেশ, ফার্স্ট যেটা সারমন বা প্রথম উপদেশ দিয়েছিলেন, সেটা হচ্ছে বিহারের পাবাপুরীতে। এবং তিনি প্রাকৃত এবং অর্ধ মাগধী যেটা ভাষা, সেই ভাষাতেই দেখা গেছিল যে তিনি 11 জন ব্রাহ্মণকে প্রথম তার উপদেশ দিয়েছিলেন, এবং 11 ব্রাহ্মণকে উপদেশ দিয়ে 11 গ্রুপে তাদেরকে ভাগ করে দেয়, এবং আলাদা আলাদা দিকে গিয়ে তাদেরকে ধর্ম প্রচার করতে বলে। তো জৈন ধর্ম যারা ফলোয়ার্স, তাদেরকে বলা হয় সমন, এবং মেয়েদেরকে বলা হতো, তাহলে ছেলেদেরকে বলা হতো সমন। ধরো লেখা যদি কোথাও জায়গা থাকে, হ্যাঁ, তাহলে ছেলেদেরকে বলা হতো সমন, আর মেয়েদেরকে বলা হতো সমনিকা।
এবং মহাবীর তিনি প্রথম 11 জন ব্রাহ্মণকে তিনি ধর্ম প্রচার করেছিলেন, এবং এটা কোথায় করেছিল? এটা করেছিল বিহারের পাবাপুরীতে। পাবাপুরীতে। তো এছাড়া আরো কিছুগুলো তোমাদেরকে বলে দিই, যেমন ধরো পঞ্চ মহাব্রত, যেটা ছিল মানে যারা ভিক্ষু ছিল বা ভিক্ষু নিজ অন্য ধর্মে, তারা মূলত এটা গোপন করেছিল। পঞ্চ মহাব্রত, পঞ্চ মহাব্রত, যেখানে বলা হয়েছিল পঞ্চ মহাব্রতের মধ্যে ছিল সত্য, অহিংস, আর একটা ছিল অস্তেয়, আর একটা ছিল অপরিগ্রহ, আর একটা ছিল ব্রহ্মচর্য। এই পাঁচটা জিনিস ছিল। এবং গৃহস্থদের জন্য তিনি পঞ্চ অনুব্রত এটা দিয়েছিলেন, গৃহস্থদের জন্য পঞ্চ অনুব্রত। এটার মধ্যে ছিল সত্য, আর একটা ছিল অহিংসা, অপরিগ্রহ, একটা ছিল অস্তানুগত, আর একটা ছিল ব্রহ্মচর্য। মানে সত্য কথা বলা, অহিংসা থাকা, তারপর হচ্ছে যে কারুর দ্রব্য পরিগ্রহ না করা, আর তারপরে হচ্ছে ধরো যতটুকু দরকার ততটুকুই সঞ্চয় করা, আর একটা হচ্ছে ব্রহ্মচর্য। এইগুলো কিন্তু গাহস্থদের জন্য ছিল। তো বিহারের যেটা পাবা নামক স্থানে 72 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন। তিনি কৌশল, মগধ, মিথিলা, চম্পা রাজ্যে ধর্মপ্রচার করেন, এবং চন্দ্রগুপ্ত মৌর্য, তারপর কলিঙ্গরাজ, খারবে, রাষ্ট্রকূট রাজারা জৈন ধর্মের পৃষ্ঠপোষক করেছিলেন। পঞ্চমহাব্রত, পঞ্চমহাব্রত এটা মূলত যারা জৈন সন্ন্যাসী মানে ভিক্ষুক এবং ভিক্ষুণী ছিল তাদের জন্য ছিল। যেখানে বলা হয়েছে হিংসা না করা, সত্য, প্রথমত হচ্ছে হিংসা না করা, মিথ্যা না বলা, তারপরে হচ্ছে চুরি না করা, পরবস্তু গ্রহণ না করা, এবং সারা জীবন গ্রামোজ্জ পালন করা অর্থাৎ ব্রহ্মচর্য থাকা। প্রথম 4টি নীতির প্রবর্তক ছিলেন পার্শ্বনাথ, এবং শেষের নীতিটি মহাবীর সংযোগ করেছিলেন। তো প্রথম 4টি নীতিকে একত্রে চতুর্জাম বলা হয়। জৈন ধর্ম এমন একটা ধর্ম যেখানে সব থেকে বেশি মানে বেশি দিন যেটা হচ্ছে যে উপবাস, উপবাস মানে না খেয়ে ধরো থাকা, উপবাস যেটাকে ব্রত বলা হয়, সেটা কিন্তু সব থেকে বেশি কিন্তু আমরা জৈন ধর্মেই দেখতে পাই, যেখানে ফাস্টিং ব্যাপারটা রয়েছে। জৈন ধর্মে যেমন এক বছরে এক বছরে যেমন এক বছরে 108 দিন 108 দিন ফাস্ট রাখার কথা আছে। কোনো মাসে সেটা হয়তো মানে ধরো মাস যেমন রয়েছে, মাসে যেমন ধরো কখনো 9 দিন বা কখনো 11 দিন, এরকম কিন্তু উপবাস ব্যাপারটা রয়েছে। জৈন ধর্মে সবচেয়ে বেশি যেটা হচ্ছে ফাস্টিং বা উপবাস, সেটা কিন্তু রয়েছে। জৈনরা তীর্থঙ্করদের বিশ্বাস করে গডকে বিশ্বাস করতেন না, মানে জৈনরা তারা তীর্থঙ্করদেরকে বিশ্বাস করে কিন্তু ঈশ্বরকে, বেদকে, এদেরকে কিন্তু বিশ্বাস করে না। এছাড়া আরেকটা জিনিস রয়েছে যে মহাবীর দেখা যাচ্ছে যে মোক্ষ লাভ পেলেন পাওয়াপুরীতে। তারপর দেখা যাচ্ছে যে মোক্ষ পাওয়ার পর মহাবীরের আত্মা এক ভিক্ষুতে আসে, এবং জৈন ধর্মের ভিক্ষুরা জানতে পারলে তখন প্রদীপ জ্বালিয়ে দীপাবলি, এই যে ধরো দীপাবলি উৎসব যে আমরা মানে করি, সেটা কিন্তু প্রথম কেউ কারা পালন করেছিল? সেটা করেছিল জৈন ধর্মাবলী সন্ন্যাসীরা। এবং প্রথমে দেখা যাচ্ছে দীপাবলি জৈনরা মানায়, তারপরে বৌদ্ধরা, এবং তারপর রামায়ণ, মহাভারত, এখান থেকে আমরা দীপাবলি সম্পর্কে জানতে পারি। তো যে ভিক্ষুকের শরীরে মহাবীরের আত্মা এসেছিল এবং সেই দিন দীপাবলি মানে, সেই ভিক্ষুকের নাম হচ্ছে সুধর্মা। সেই ভিক্ষুকের নাম হচ্ছে সুধর্মা। তাহলে আমরা এতটা পর্যন্ত আলোচনা করেছিলাম। এখন আমরা দেখবো যে জৈন ধর্মের তীরতলা, যেখানে আছে যে সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ। তীরতনের মাধ্যমে দেখা যাচ্ছে যে আত্মার মুক্তি পাওয়া যায়। যৌন সম্মেলন, এটা আমরা এখন ছক আকারে জানবো। প্রথম যৌন সম্মেলন হয়েছিল 300 BC-তে। মহাবীরের নির্মাণের পর 160 বছর পর মগধে এক ভয়াবহ 12 বছরের দুর্ভিক্ষ দেখা দেয়, এবং এ সময় অনেক জৈন সাধু দক্ষিণ ভারতে চলে যান ভদ্রবাবুর নেতৃত্বে, এবং অনেকে মগধে থেকে যায় স্থূলভদ্রের নেতৃত্বে। দীর্ঘ দুর্ভিক্ষের কারণে অনেক সাধু মৌখিকভাবে মনে রাখা জৈন শাস্ত্র বা পূর্বগুলোকে ভুলে যেতে থাকে। তাই শাস্ত্রগুলো রক্ষার জন্য এই সম্মেলন ডাকা হয়, এবং স্থূলভদ্রের নেতৃত্বে এটি পাটলিপুত্রে হয়েছিল। এখানে দ্বাদশ অঙ্গ সিদ্ধান্ত লেখা হয়। প্রাকৃত ভাষায় বা অর্ধমাগধী ভাষায় এই গ্রন্থগুলো লেখা হয়েছিল। দ্বিতীয় জৈন সম্মেলন, যেটা হয়েছিল 512 এডিতে। তাহলে 512 এডিতে দ্বিতীয় জৈন সম্মেলন আমরা দেখতে পাই। এটি আনুমানিক 512 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল, প্রথম সঙ্গীতের প্রায় 800 বছর পর। দেবাক্ষী ক্রমাক্রমের নেতৃত্বে গুজরাটের ভল্লভীতে দেখা গেছিল দ্বিতীয় জৈন সম্মেলনটা হয়েছিল। এখানে শ্বেতাম্বর এবং দিগম্বর নামে দুই ভাগে জৈনরা ভাগ হয়েছে। এবং এই সম্মেলনে, এটা আমরা দ্বিতীয় দেখছি, দ্বিতীয় সম্মেলনে কিন্তু এটা হয়নি। এই যে বললাম, এই দুটো ভাগ কিন্তু হয়নি, দ্বিতীয় দুটো অনেক আগে হয়ে গেছিল। প্রথম যেটা জৈন সম্মেলন সেখানে হয়েছিল, তাহলে এটা হবে না, এই লাইনটা ভুল কোনো ধার দিয়ে হয়ে গেছে। তো এই সম্মেলনে জৈন সিদ্ধান্ত আগাম রচিত হয়, এবং 4টি ভাগ যেখানে আছে অঙ্গ, উপাঙ্গ, মূল এবং সূত্র, এগুলো আমরা ভাগ দেখতে পাই। জৈনদের যে গ্রন্থ রয়েছে, মানে যেটা ছিল প্রথম জৈন সম্মেলন, সেখানেই কিন্তু দিগম্বর শ্বেতাম্বর ভাগ হয়েছিল, দ্বিতীয় কিন্তু হয়নি। কেমন? তো এখানে ধরো অঙ্গ রয়েছে 11টি, এগুলো হচ্ছে জৈন গ্রন্থ। অঙ্গ হচ্ছে 11, তারপরে আছে উপাঙ্গ হচ্ছে 12টি, তারপরে রয়েছে পর্ব, যেটা চ্যাপ্টার রয়েছে 11টি, তারপরে রয়েছে প্রকরণ যেটা রয়েছে 10টি, তারপরে আছে ছন্দ
সূত্র, এটা হচ্ছে 6টি, আর একটা হচ্ছে মূল সূত্র, এটা হচ্ছে 4টি। ভদ্রবাহু রচিত জৈন শাস্ত্র এটি 14টি খণ্ডে বিভক্ত রয়েছে। মহাবীরের উপদেশগুলি সম্মিলিত। জৈনদের প্রাচীনতম ধর্মগ্রন্থ হচ্ছে পূর্ব দ্বাদশ অঙ্গ, জৈনদের প্রথম ধর্মগ্রন্থ। তারপরে রয়েছে যে জৈনদের ধর্মগ্রন্থগুলি সব প্রাকৃত ভাষায় লেখা। জৈন ধর্মে প্রাণী হত্যা নিষিদ্ধ ছিল। চাষবাস করার সময় লাঙল দিয়ে অনেক পোকা মারা যেত, তাই কৃষকরা জৈন ধর্ম গ্রহণ করতে পারেনি, বণিকরা জৈন ধর্ম গ্রহণ করেছিল। এখন আমরা সামবেদ শিখন নিয়ে জানবো। জৈন ধর্মাবলম্বীদের কাছে অন্তত একটি তীর্থস্থান, পবিত্র তীর্থস্থান, যেটি ঝাড়খণ্ড রাজ্যে রয়েছে গিরিবিড়ি অঞ্চলে পরেশনাথ পাহাড়ে অবস্থিত। পশ্চিমবঙ্গে জৈনদের কাছে এই স্থানটি পরেশনাথের পাহাড় নামে পরিচিত। সামবেদ শিখর, এটাকে শিখরজিও বলা হয়, একটা হচ্ছে পরেশনাথের পাহাড়। এই তিনটাই কিন্তু সেম, তিনটার নামে হচ্ছে, তিনটা জায়গা হচ্ছে একটাই। জৈন ধর্মে দেখা গেছে মোট 24 জন তীর্থঙ্করের মধ্যে 20 জন তীর্থঙ্কর এই পাহাড়ের চূড়ায় মোক্ষ বা নির্বাণ লাভ করেছিল। 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ। তার নাম অনুসারে এই পাহাড়ের নাম হয়েছিল পরেশনাথ, যার জন্য আমরা বলি কি পরেশনাথের পাহাড়। এটি জৈনদের সিদ্ধ ক্ষেত্র হিসাবে পরিচিত, যেখানে প্রার্থনা করলে আন্তিক শান্তি মেলে বলে বিশ্বাস করা হয়। এরপর আমরা দেখবো মহামস্তক অভিষেক। এটা জৈন ধর্মাবলম্বীদের একটি উৎসব, যেটা শবনবেলগোলায় কর্ণাটক রাজ্যে বিন্ধ্যগিরি পাহাড়ের উপর অবস্থিত বাহুবলীর এক শিলা মূর্তি, যা জৈন ধর্মাবলম্বীর অন্যতম প্রধান এবং ঐতিহাসিক তীর্থস্থান। ঋষভদেবের পুত্র মূর্তি এখানে রয়েছে। এখানে পালিত হয় বড় উৎসব মহামস্তক অভিষেক। এটি বিশাল ধর্মীয় আয়োজন, যা প্রতি 12 বছর অন্তর একবার অনুষ্ঠিত হয়। এই উৎসবটি জৈনদের প্রথম তীর্থঙ্কর আদিনাথের পুত্র ভগবান বাহুবলী, যাকে গোমেতেশ্বর বলা হয়, তার 57 ফুট উঁচু বিশাল মূর্তিকে কেন্দ্র করে পালিত হয়। আচার অনুষ্ঠান যেখানে দেখা যাচ্ছে গোমেতেশ্বর মন্দিরে মূর্তি মাথায় বিশাল ভাবে তৈরি করা হয়, মাথার বিশাল মঞ্চ তৈরি করা হয়, যেখানে হাজার হাজার লিটার দুধ, জল, ঘি, আখের রস, চন্দন বাটা, জাফরান, সোনার মুদ্রা দিয়ে মুদ্রাকে স্নান করানো হয়। এটি বিশ্বের অন্যতম দীর্ঘ একক পাথরে খোদাই করা, একটা পাথর দিয়ে এই মূর্তিটা বানানো, যেটা দশম শতাব্দীতে তৈরি। মহামস্তক অভিষেক উৎসবটি কয়েক সপ্তাহ ধরে চলে। এটি 2018 সালে অনুষ্ঠিত হয়েছে। 2018 সালে যখন অনুষ্ঠিত হয়েছিল, তখন আমি এটা ফোনেই দেখেছিলাম যে কিভাবে এখানে অনুষ্ঠিত হয়। দেখা যায় যে প্রচুর জৈন যারা সাধু সন্ন্যাসী রয়েছে তাদের আগমন ঘটে, তারপর অনেক অনেক নিয়ম পালন করা হয়, এটা তখন দেখেছিলাম। উৎসবটি 2030 সালে হওয়ার কথা, 2018 সালে তো হয়েছিল। তোমরা যদি এটা সার্চ করে রাখো ইউটিউবে, তাহলে তোমরা নিশ্চয়ই এই অনুষ্ঠানটা দেখতে পাবে। এবং 2030 সালে, এরপরে 2030 সালে দেখা যাচ্ছে যে এই উৎসবটা পালিত হবে। এখন আমরা জৈনদের স্থাপত্য এবং ভাস্কর্য দেখবো, যেখানে হাতি গুফা, উদয়গিরি, খণ্ডগিরি, যেটা উড়িষ্যায় রয়েছে। তারপর হচ্ছে মাউন্ট আবুর দিলবারা মন্দির, বিমালা ভাসি এবং তেজপাল মন্দির, এছাড়া গিরনার এবং পালিটানা মন্দির, যেটা গুজরাটে রয়েছে। পাবাপুরি এবং রাজগীরের মন্দির, যেটি বিহারে রয়েছে। তারপরে রয়েছে গোমেতেশ্বরে, যেটা বাহুবলীর মূর্তি, যেটা শবন বেলায় রয়েছে। তো এটা মহীশূর বা কর্ণাটকে রয়েছে। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ, এই যে ধরো কর্ণাটকটাকে আগে মহীশূর বলা হতো। তো ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে যেখানে আমরা ইলোরা গুহা, এটা কিন্তু মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলাতেই রয়েছে। ইলোরা গুহাতে আমরা 3টা ধর্মের সম্প্রদায়েরই দেখতে পাই, যেখানে দেখা যায় একটা তো জৈন দেখা যায়, বৌদ্ধ দেখা যায়, একটা হিন্দু। তো জৈনদের যে 30 থেকে 34 যেটা গুহা রয়েছে, সেগুলো কিন্তু জৈন ধর্মাবলম্বীদের সম্পর্কিত, বাকিগুলো বৌদ্ধ এবং হিন্দু। এই গুহাগুলি মূলত 9ম থেকে 10ম শতাব্দীতে তৈরি হয়েছে এবং এটি জৈন ধর্মের দিগম্বর সম্প্রদায়ের সাথে যুক্ত হয়েছিল। তাহলে আজকের ক্লাসে এতটা পর্যন্ত আলোচনা করা হলো। তোমরা জানাবে যে তোমাদের ক্লাসটা কেমন লাগলো। আবার এখানে যেটা রয়েছে আরেকটা জিনিস, যে এই যে দ্বিতীয় জৈন সম্মেলন, এটা 2 জায়গায় হয়েছিল। একটা সময় 2 জায়গায় হয়েছিল। একটা তো আমরা দেখলাম বল্লভী, তাহলে একটা দেখেছিলাম বল্লভী, আর একটা হয়েছিল মথুরা, যেটা কোথায় রয়েছে, উত্তরপ্রদেশ। আর বল্লভী রয়েছে গুজরাটে। তাহলে আজকের ক্লাসটা এতটা পর্যন্ত আলোচনা করা হলো। তোমরা জানাবে তোমাদের ক্লাসটা কেমন লাগলো, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা নিশ্চয়ই আমার কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা কমেন্ট করবে, তা আমি উৎসাহিত হবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল।